قال النبي صلى الله عليه وسلم اضمنوا لي ستا من أنفسكم أضمن لكم الجنة ভাইরা আমার আল্লাহর নবী বলেন اضمنوا لي ستا من أنفسكم أضمن لكم الجنة ও আমার উম্মতেরা তোমরা যদি 6টি বিষয়ের দায়িত্ব গ্রহণ করো আদমান লাকুমুল জান্নাত তাহলে আমি তোমাদের জন্য জান্নাতে যাওয়ার দায়িত্ব গ্রহণ করব। 1 নাম্বার উস্তুকু ইযা হাদাসতুম আল্লাহর নবী বলেন যখন তোমরা কথা বলবে তখন তোমরা সত্য কথা বলবে। সত্য কথা বলা এটা মুমিনের বৈশিষ্ট্য। মুমিন কখনো মিথ্যা কথা বলে না, মুমিন কখনো মিথ্যা কথা বলতে পারে না। মিথ্যা হলো মুনাফিকের স্বভাব, মিথ্যা কথা হলো মুনাফিকের বৈশিষ্ট্য। আল্লাহর নবী অন্য হাদিসের ভিতরে বলেন আয়াতুল মুনাফিকি সালাসুন ইযা হাদাসা কাযাবা ওয়া ইযা ওয়াদা আখলাফা ওয়া ইযা তুমিনা খানা। আল্লাহর নবী বলেন মুনাফিকের আলামত হলো 3টি, মুনাফিকের নিদর্শন হলো 3টি। ইযা হাদাসা কাযাবা মুনাফিক যখন কথা বলে তখন সে মিথ্যা কথা বলে। ভাইরা আমার এজন্য মিথ্যা থেকে বেঁচে থাকতে হবে। আল্লাহর নবী বলেন 6টি বিষয়ের দায়িত্ব তুমি যদি গ্রহণ করো আমি তোমার জন্য জান্নাতে যাওয়ার দায়িত্ব গ্রহণ করব। 2 নাম্বার ওয়াউফু ইযা ওয়াদতুম যখন তুমি ওয়াদা করবে তখন তুমি তোমার ওয়াদা পূর্ণ করবে। ওয়াদা পূরণ করা, ওয়াদা করে ওয়াদা রক্ষা করা এটা হলো মুমিনের বৈশিষ্ট্য। মুমিন কখনো ওয়াদা ভঙ্গ করে না, আর মুনাফিক হলো ওয়াদা ভঙ্গ করে, প্রতিশ্রুতি দিলে প্রতিশ্রুতি রক্ষা করে না। আল্লাহর নবী হাদিসের ভিতরে বলেন আয়াতুল মুনাফিকি সালাসুন ইযা হাদাসা কাযাবা ওয়া ইযা ওয়াদা আখলাফা মুনাফিক যখন কোনো ওয়াদা করে সেই ওয়াদা তখন সে ভঙ্গ করে, প্রতিশ্রুতি দিলে প্রতিশ্রুতি রক্ষা করে না। ভাইরা আমার ওয়াদা ভঙ্গ করা মুনাফিকের বৈশিষ্ট্য, এটা মুমিনের বৈশিষ্ট্য হতে পারে না। আল্লাহর নবী বলেন 6টি বিষয়ের দায়িত্ব তোমরা যদি গ্রহণ করো আমি তোমাদের জন্য জান্নাতে যাওয়ার দায়িত্ব গ্রহণ করব। 3 নাম্বার হলো ওয়াদ্দু ইযা তুমিনতুম তোমাদের কাছে যখন কোনো আমানত রাখা হয় তখন আমানতকে যথাযথভাবে পৌঁছে দাও। মুমিন সে তার আমানত অন্যের কাছে, অন্যের কোনো আমানত যদি মুমিন ব্যক্তির কাছে রাখা হয় সে আমানতের খেয়ানত করে না, আমানতের মাল আত্মসাৎ করে না, সুন্দরভাবে হকদারের কাছে আমানত পৌঁছে দেয়। আর মুনাফিকের স্বভাব হলো আমানতের খেয়ানত করে। আল্লাহর নবী বলেন ইযা তুমিনা খানা মুনাফিকের কাছে যদি কোনো আমানত রাখা হয় তাহলে সে আমানত খেয়ানত করে, কিন্তু মুমিন ব্যক্তি আমানতের খেয়ানত করে না। 4 নাম্বার হলো ওয়াহফাজু ফুরুজাকুম আল্লাহর নবী বলেন তোমরা তোমাদের লজ্জাস্থানকে হিফাজত করো। আল্লাহর নবী বলেন যদি তোমরা তোমাদের লজ্জাস্থানকে হিফাজত করতে পারো, লজ্জাস্থানকে হিফাজতের দায়িত্ব যদি গ্রহণ করতে পারো আদমান লাকুমুল জান্নাহ আমি তোমাদের জন্য জান্নাতে যাওয়ার দায়িত্ব গ্রহণ করব। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন কারীমের অন্য আয়াতের ভিতরে বলেন কুল লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম ওয়া ইয়াহফাজু ফুরুজাহুম হে নবী আপনি মুমিনদেরকে বলে দিন তারা যেন তাদের লজ্জাস্থানকে হিফাজত করে। সম্মানিত মুসল্লিয়ানে কেরাম আল্লাহর নবী 6টি বিষয়ের দায়িত্ব গ্রহণ করার কথা বলেন। 5 নাম্বার হলো ওয়াগুদ্দু আবসারাকুম আল্লাহর নবী বলেন তোমরা তোমাদের দৃষ্টিকে হিফাজত করো, দৃষ্টিকে নিচু রাখো। হারাম কোনো জায়গায় তোমাদের দৃষ্টিকে তোমরা দিও না, হারাম জায়গায় তোমরা দৃষ্টি দিয়ে তাকিও না। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন কারীমের ভিতরে বলেন কুল লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম হে নবী আপনি মুমিনদেরকে বলে দিন তারা যেন তাদের নজরকে হিফাজত করে, তাদের দৃষ্টিকে নিচু করে রাখে, নজরকে তারা যেন নিম্নগামী করে রাখে। মুহতারাম হাজিরিন 6টি বিষয়ের দায়িত্ব যদি আমরা গ্রহণ করতে পারি আল্লাহর নবী তাহলে আমাদের জান্নাতে যাওয়ার দায়িত্ব গ্রহণ করবেন। 6 নাম্বার হলো ওয়াকুফু আইদিয়াকুম আল্লাহর নবী বলেন তোমরা তোমাদের হাতকে সব ধরনের অন্যায় অপরাধ থেকে বিরত রাখো, অন্যায় অপরাধ থেকে, সব রকমের অন্যায় অপরাধ থেকে নিজেদের হাতকে তোমরা গুটিয়ে রাখো। আল্লাহর নবী অন্য হাদিসের ভিতরে বলেন আল মুসলিমু মান সালিমাল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি প্রকৃত মুসলমান ওই ব্যক্তি যার হাত থেকে এবং জবান থেকে অন্য মুসলমান নিরাপদ থাকে। ভাইরা আমার এজন্য আমরা যদি এই 6টি দায়িত্ব গ্রহণ করতে পারি আল্লাহর পয়গম্বরের ওয়াদা রয়েছে। আল্লাহর নবী বলেন ও আমার উম্মতেরা তোমরা যদি এই 6টি বিষয়ের দায়িত্ব গ্রহণ করো আদমান লাকুমুল জান্নাহ আমি নবী স্বয়ং তোমাদের জান্নাতে যাওয়ার দায়িত্ব গ্রহণ করব।